আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ হবে। এই বছরে দুটো সূর্যগ্রহণ আর দুটো চন্দ্রগ্রহণ আছে। সূর্যগ্রহণ কিছুদিন আগে হয়ে গেল, এরপরে আবার একটা সূর্যগ্রহণ হবে। এই বছরে 2026 এই বছরে এই মার্চের 3 তারিখে যে চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা হলো এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আগস্টের 28 তারিখ। 12টা রাশির কি ফল হবে, দেশ দুনিয়ার ক্ষেত্রে কি হবে, ভিডিওতে বলবো। এই যে চন্দ্রগ্রহণটা হবে, এই চন্দ্রগ্রহণ কিছুটা বিষে বিষে বিষক্ষয়ের মতন কাজ করবে। পূর্ণিমার সময়তেই এই চন্দ্রগ্রহণ, যখন চন্দ্রগ্রহণটা হচ্ছে ওই সময় পূর্ণিমা থাকছে। তো যে সময় পূর্ণিমা থাকছে এবং ওই সময় চন্দ্রগ্রহণ হচ্ছে, তাহলে ওই সময়তে চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশিতেই হচ্ছে চন্দ্রগ্রহণ হবে। সেটা হলো মীন রাশি। তো মীন রাশিতে চন্দ্রগ্রহণ হবে। পূর্ণিমা কখন হয়? চন্দ্রের সমসপ্তমে যখন রবি থাকে, অর্থাৎ চন্দ্র আর রবি একই অক্ষে থাকবে, তখন হবে পূর্ণিমা। আর চন্দ্র আর রবি যখন একসঙ্গে একই রাশিতে থাকবে, তখন হবে অমাবস্যা। এটা প্রতি মাসেই হয়। চন্দ্র রবি একসঙ্গে থাকলে অমাবস্যা, এবং চন্দ্র রবি যখন একই সরল রেখে একই অক্ষে থাকবে, তখন হবে পূর্ণিমা। চন্দ্র থাকবে মিনে, রবি থাকবে ঠিক উল্টো দিকে, অর্থাৎ একই অক্ষে সমসপ্তমে কন্যাতে, কন্যা রাশিতে থাকবে রবি। তাহলে ওই সময় পূর্ণিমা হবে এবং ওই সময়তেই চন্দ্রগ্রহণ হবে। এবার বলি বিষে বিষে বিষক্ষয়, অর্থাৎ যে রাশিগুলোর 7.5 চলছে, যে রাশিগুলোর শনির ঢাইয়া চলছে, তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল দেবে। মীন রাশি বাদে, কারণ মীনেরও 7.5 চলছে। তাহলে বাকি কোন রাশি? মেষ রাশি আর হলো কুম্ভ রাশি। মেষ আর কুম্ভের ক্ষেত্রে কিছুটা শুভ। এই শুভ ফল 1 মাস থেকে শুরু করে একদম 3 থেকে 4 মাস অবধি আপনারা পাবেন। অর্থাৎ চন্দ্রগ্রহণে যা ঘটবে, ভালো খারাপ যে ফলই হবে, সেটা 1 মাস থেকে শুরু করে 3 থেকে 4 মাস পর্যন্ত এর ফলটা পাবেন। এবার বলি 7.5তে তো যা খারাপ হবার সেটা হবেই, এটা কিছুটা ভালো। ঢাইয়ার ক্ষেত্রে সিংহ রাশির ঢাইয়া এবং ধনুর ঢাইয়া চলছে। সিংহ এবং ধনুর ক্ষেত্রেও কিছুটা শুভ। মীন বাদে, মীন রাশি বাদে, এটা আমি বারবার বলছি, কি ফল হবে বলে দিচ্ছি। মেষের ক্ষেত্রে কি হবে? যাদের 7.5 চলছে, কাজের জায়গায় পরিবর্তনে লাভ, এছাড়া হলো প্রতিযোগিতায় সাফল্য। এটা হলো মেষের ক্ষেত্রে। কুম্ভের ক্ষেত্রে হলো পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান, কর্মের কোনো নতুন সুযোগ আসবে এবং হঠাৎ ব্যয় হবে এবং ঘুমে ব্যাঘাত ঘটবে। এই জায়গাটা একটু প্রবলেম, কিন্তু কর্মের কোনো নতুন সুযোগ আসবে, এটা ভালো, এবং পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান, এটা ভালো পাওয়া যাচ্ছে। বেশ, তারপরে বলি সিংহ। সিংহর ক্ষেত্রে হলো আত্মবিশ্বাস বৃদ্ধি, থেমে থাকা কাজ শুরু হবে, সামাজিক সম্মান বৃদ্ধি। এটা হয়ে গেল সিংহ। এরপরে বলবো ধনু। যারা উচ্চ শিক্ষা করছে তাদের লাভ ও আধ্যাত্মিক লাভ। ধনু রাশির ব্যক্তি যারা আধ্যাত্মিক, তাদের ক্ষেত্রে লাভ এবং উচ্চশিক্ষায় লাভ, ভাগ্যের সহায়তা লাভ, ভাগ্যের সাপোর্ট, দূরযাত্রার সুযোগ, এটা আপনারা অবশ্যই পাবেন। এরপরে বলি বাকি রাশিগুলো। যেহেতু কন্যাতে
হচ্ছে রবি থাকছে, অর্থাৎ কন্যা এবং মীনের একই অক্ষেই চন্দ্র গ্রহণটা ঘটছে, সেজন্য কন্যার ক্ষেত্রে অশুভ এবং মীনের ক্ষেত্রে অশুভ। তো কন্যাতে কি হবে? কাজের চাপ বৃদ্ধি, মানসিক অস্থিরতা, ভুল বোঝাবুঝি এবং ব্যয় বৃদ্ধি হবে। এবং মীনের ক্ষেত্রে কি হবে? তো মীনের ক্ষেত্রে বলবো বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা, আর্থিক পরিকল্পনায় ভুল, অর্থাৎ অর্থ নিয়ে যদি কোনো পরিকল্পনা করছেন, কোথাও ইনভেস্ট করবেন, কোথাও অর্থ নিয়ে কিছু করবেন, কোনো প্ল্যানিং করেছেন, সেটা ভুল প্রমাণিত হবে। তারপর হলো ঘুমের ব্যাঘাত, অর্থাৎ হলো ঘুমের সমস্যা, এটা দেবে। এখানে আমি রাশিটা কিন্তু হচ্ছে সিরিয়াল বাই বলছি না, একটু আগে পরে করে বলছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এরপরে আসি হচ্ছে নিয়ে বৃষ রাশি। তো বৃষ রাশির ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে চাপ এবং খরচের ক্ষেত্রেও চাপ, আর্থিক সমস্যা, এছাড়া হলো আবেগে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ক্ষতি। তারপরে বলবো হলো মিথুন। মিথুনের ক্ষেত্রে অনলাইন কাজে এবং টেকনিক্যাল কাজে উন্নতি, নতুন যোগাযোগ থেকে লাভ এবং স্পষ্ট কথা বাড়বে, অর্থাৎ হলো কথার মধ্যে স্পষ্টতা বাড়বে। এরপরে বলবো কর্কট। কর্কটের ক্ষেত্রে পরিবার নিয়ে চিন্তা থাকবে, মানে পারিবারিক স্বাস্থ্য, হেলথ নিয়ে কোনো চিন্তা থাকবে, মানসিক অস্থিরতা এবং ভুল সিদ্ধান্তে ঝুঁকি নেবেন না, অর্থাৎ কোনো রিস্ক নিয়ে ফেলবেন হঠাৎ, এটা কিন্তু ভুল হবে। তো সিংহ আমি বলে দিয়েছি, আমি আপনাদেরকে কন্যাও আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে বলবো হলো তুলা। তো তুলার ক্ষেত্রে হবে যেটা, কাজে ও সমাজে সম্মান বৃদ্ধি, পারিবারিক মানসিক চাপ এটা থাকবে। এরপরে বলবো হলো বৃশ্চিক নিয়ে। বৃশ্চিকের ক্ষেত্রে হলো সম্পর্কের ক্ষেত্রে অশুভ, কোনো গোপন ব্যাপার কিন্তু হঠাৎ প্রকাশ হয়ে যেতে পারে এবং মানসিক চাপ, এটা হলো বৃশ্চিকের ক্ষেত্রে। ধনু বলে দিয়েছি। এবার বলবো মকর। কাজে ধীরগতি, দায়িত্ব বৃদ্ধি, শারীরিক দিক থেকে একটু ভোগান্তি, শরীর স্বাস্থ্য একটু ভোগাবে। তো এটা ছিল 12টা রাশি, সব বলে দিলাম। এবার বলবো কিছু এক্সেপশন, অর্থাৎ যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, যে কোনো রাশি, মেষ থেকে মীন পর্যন্ত যে কোনো রাশি ব্যক্তির কারোর জন্ম ছকে বা কুণ্ডলিতে যদি চন্দ্র গ্রহণ দোষ থাকে, চন্দ্র রাহু একসঙ্গে, চন্দ্র কেতু একসঙ্গে, এছাড়াও অমাবস্যা দোষ, যেটা বললাম চন্দ্র রবি একসঙ্গে, চন্দ্র কম্বাস্ট, রবি দগ্ধ করেছে, এরকম কুণ্ডলী যদি থাকে, আপনি যে রাশিরই হন না কেন খারাপ ফলটাই পাবেন। মানসিক ডিপ্রেশন, হতাশা, অর্থ ব্যয়, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সন্দেহ, ভুল সিদ্ধান্ত, আবেগে কোনো সিদ্ধান্ত নেয়া, এগুলো কিন্তু হবে। এবার বলবো সম্মানহানি, মায়ের শরীর স্বাস্থ্য হানি, এগুলো কিন্তু দেখা যাবে। ঘুমের অভাব, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। নার্ভের সমস্যা, এগুলো আসবে যাদেরই জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত। এখন বললাম মেষ রাশির ক্ষেত্রে ভালো। এখন মেষ রাশির কোনো ব্যক্তির জন্মছকে যদি চন্দ্র কোনো গ্রহণ দোষ করে থাকে, অর্থাৎ চন্দ্র গ্রহণ দোষ যদি থাকে, চন্দ্র পীড়িত থাকে, তাহলে কোনোভাবেই শুভ ফল আপনি পাবেন না। এটার জন্য জন্মছক দেখাতে হবে। জন্মছক দেখালে আমি বলে দেবো যে কি যোগ আছে এবং কি উপায় করবেন। এবার আমি আপনাদেরকে বলি দেশ দুনিয়ার ক্ষেত্রে কি হবে। দেখুন, দেশ দুনিয়ার ক্ষেত্রে এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা একদমই ভালো না। ঝামেলা, অশান্তি, দুর্ভোগ, অর্থ কষ্ট। দেখুন, এই চন্দ্রগ্রহণ যেটা হচ্ছে, এটা কিন্তু ভালো নয়, কারোর জন্যই ভালো নয়, কিন্তু তবু ব্যক্তিগত রাশি এবং কুষ্টি অনুযায়ী কিছু শুভ ফল আপনারা পাবেন। কিন্তু যেটা আমাদের দেশ দুনিয়াতে ঘটবে, যেটা আমাদের প্রকৃতিতে ঘটবে, তার এফেক্টটা কিন্তু আমাদের ওপরেই আসবে। সেটা বাড়তি অশুভ ঘটনা, অর্থাৎ আপনার জন্মছকে অশুভ ঘটনা তেমন দেখাচ্ছে না, কিন্তু সাপোজ ধরে নিন যদি একটা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছু ঘটে,
তাহলে তার এফেক্টটা তো আপনার আমার সবার উপরেই পড়বে, সেটা কিন্তু জন্মছকের বাইরে। কারণ দেশে দুনিয়াতে এই প্রকৃতিতে যখনই কোনো অশুভ কিছু ঘটবে তার এফেক্টটা কিন্তু 12টা রাশির উপরেই পড়বে, এবং সেটা বাড়তি এফেক্ট, শুভ হোক বা অশুভ হোক, যে এফেক্টই পড়বে সেটা বাড়তি এফেক্ট পড়বে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। জিনিসটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। প্রথমে বললাম কোন রাশির ক্ষেত্রে শুভ অশুভ, দ্বিতীয় বলছি চন্দ্রগ্রহণ থাকলে যে কোনো রাশির ব্যক্তি হন সেটা কিন্তু অশুভই হবে। থার্ড বললাম যে যেটা আমাদের দেশে ঘটবে, যেটা আমাদের এই পৃথিবীতে ঘটবে, হচ্ছে প্রকৃতিতে ঘটবে, যে অশুভ কোনো ঘটনা, তার এফেক্টটা কিন্তু আপনার জন্মছক ভিত্তিক নয়, সেই এফেক্টটা জন্মছকের বাইরে, সেই এফেক্টটা আমাদের সবার উপরে আসবে। তো এই 2026 এক কথায় ভালো যাবে না। 2026 শুরু হবার আগেও বলেছি, সেই ভিডিও রয়েছে 2026 কেমন যাবে। তো কিছুটা ভালো বলতে পারলাম, এটা আমার ভালো লাগলো, কারণ সব সময় খারাপ খারাপ দেখি সেটাই বলি, এটা ভালো লাগে না। যেটা খারাপ আমি খারাপই বলবো, যেটা ভালো ভালোই বলবো, কিন্তু ভালো বলার সুযোগ পেলাম কারণ ভালো কিছু দেখেছি বলে। যদি যদি খারাপ দেখতাম, ভালো কিছুই না দেখতাম, তাহলে আমি খারাপই বলতাম। কারণ দেখুন, আমি মন সান্ত্বনা দেই না, না আমি ভিডিওতে বানিয়ে বলি, অনেকেই ভিডিও আপনারা দেখেন অনেকের, যে এই রাশি হচ্ছে মালামাল হয়ে যাবে, এই রাশি ধনী হয়ে যাবে, এই রাশির আর্থিক উন্নতি হতে চলেছে। আমি এই ধরনের ভিডিও দেই না, কারণ মানুষকে মন সান্ত্বনা দেয়া, মিথ্যে কথা, এগুলো আমি কখনো বলি না। তো আজকে যেহেতু কিছু ভালো বলার সুযোগ পেলাম, ভালো কিছু যোগ দেখলাম, সেই জন্যই বললাম, না হলে বলতাম না যে আমি কিছু বানিয়ে বলছি, তা নয়। কিন্তু এটাও বললাম যে এই 2026 ভালো যাবে না। তো বন্ধুরা, যারা নিজের কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন, যারা নিজের সম্পর্কে জানতে চাইছেন, যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তারা হাত দেখাতে পারে। যারা চেম্বারে আসবেন, অর্থাৎ আমার ব্যারাকপুরেই চেম্বার আছে, অন্য কোথাও চেম্বার নেই, শুধু ব্যারাকপুরে আছে। এখন সবাই অনলাইনে বেশিরভাগ মানুষ দেখাতে চান, তো চেম্বার এই মুহূর্তে আমার একটা জায়গাতে। ভবিষ্যতে যদি অনেক মানুষ চান, তখন আমি অন্য অন্য জায়গাতেও চেম্বার করব। তো যারা ব্যারাকপুরে এসে দেখাতে চাইছেন তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে আসতে হবে। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন, আসতে পারবেন না, সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন, যে কোনো সময় দেখাতে পারবেন, তার জন্য ওয়েট করতে হবে না। তো ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।